সবচেয়ে বেশি গুরুত্ব দেব আমরা দুর্নীতির বিরুদ্ধে। যেই দুর্নীতির কারণে বাংলাদেশটা বারবার পিছিয়ে গেছে, যে দুর্নীতির কারণে বাংলাদেশটা বারবার তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয়েছে, এই দুর্নীতিটাকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, চুয়াডাঙ্গা ২ নম্বর আসন। এখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমি এবার বিজয়ী হয়েছি। আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি এই বিজয়ের জন্য। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের উপরে আমি কৃতজ্ঞ। যে কর্মী বাহিনীরা রাত দিন পরিশ্রম করে আমাকে পাশ করাতে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চিরঋণী। আমি পাশ করার সাথে সাথেই গোটা অঞ্চলের মানুষের জন্য যে বার্তা দিয়েছি সেটা হচ্ছে, আমি কোনো একটি দল অথবা গোষ্ঠীর এমপি নয়, আমি সকল মানুষের এমপি। এই চুয়াডাঙ্গা ২ নম্বর আসনে যারা বসবাস করে আমি সবার এমপি। সুতরাং কে আমাকে ভোট দিয়েছে কে ভোট দেয়নি এটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমি সকলের জন্য কাজ করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই। আমি সকলকে নিয়ে করতে চাই। যিনি আমি বিজয়ী হয়েছি, যিনি পরাজিত হয়েছেন তার পরামর্শ এবং তার সহায়তা নিয়েও আমি এগিয়ে যেতে চাই। আমি আমার সকল কর্মী বাহিনীদেরকে নির্বাচন পরবর্তীতে শান্ত হওয়ার অনুরোধ করেছি, শান্ত থাকার অনুরোধ করেছি। আমরা বিজয় মিছিলকে প্রত্যাহার করেছি, বিজয় মিছিলকে আমরা না করেছি। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আমাদের এই যাত্রাকে আমরা শুরু করেছি। আমি দর্শক শ্রোতা এবং আমার অঞ্চলের ভোটার ভাই বোনদেরকে এই আহ্বান রাখতে চাই, আপনারা নিরাপদে থাকবেন এবং নিশ্চিন্তে থাকবেন, ধৈর্য হারাবেন না, ধৈর্যের সাথে থাকবেন। সাথে সাথে নির্বাচনের আগে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি, আমরা কোনো প্রতিশ্রুতি ভুলে যাইনি। প্রত্যেকটা প্রতিশ্রুতি সময় মতো আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্ব দেব আমরা দুর্নীতির বিরুদ্ধে। যেই দুর্নীতির কারণে বাংলাদেশটা বারবার পিছিয়ে গেছে, যে দুর্নীতির কারণে বাংলাদেশটা বারবার তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয়েছে, এই দুর্নীতিটাকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আমার অঞ্চলে দুর্নীতি হবে না, আমার অঞ্চলে দুর্যোগ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এটা আমার প্রতিজ্ঞা। আমার অঞ্চলে রাজনৈতিক কোনো হয়রানি থাকবে না, হয়রানির রাজনীতি, ভিন্ন কোনো মতের রাজনীতির করার কারণে কোনো মানুষকে গায়েবানি মামলা দেওয়া হবে না, বাড়ি ছাড়া করা হবে না, ভিটে ছাড়া করা হবে না। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমাদের প্রাণের জীবননগর, প্রাণের দর্শনা, প্রাণের দামোহদাকে আমরা একসাথে ভালোবেসে এগিয়ে যেতে চাই। আমাদের অঞ্চলে মৌলিক অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা এগিয়ে যাব। এই চুয়াডাঙ্গায় ২ নম্বর আসনে দামোহদাতে একটা পৌরসভা হওয়া খুবই জরুরি, সেটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব। প্রাণের দর্শনা, এখানে হসপিটাল এবং কেরু কোম্পানি নিয়ে কাজ করা খুবই জরুরি, এটা নিয়ে আমরা গুরুত্বের সাথে কাজ করব। জীবননগর অঞ্চল, আমরা কৃষি প্রধান অঞ্চল, এখানে কৃষি বিশ্ববিদ্যালয় সহ চিকিৎসা ব্যবস্থাগুলো উন্নতি করার জন্য আমরা চেষ্টা করব। আমরা এগিয়ে যাব সবাইকে নিয়ে। আমাদের অঞ্চলে বেকার যুবকের সংখ্যা অনেক বেশি, তাদের কর্মসংস্থান করার ব্যাপারে আমরা আগ্রহী, তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করে যাব। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমিটাকে ভালোবাসি, আমাদের প্রিয় জন্মভূমিটাকে ভালোবাসি। সবাই মিলে হিংসাকে দূরে ঠেলে চাঁদাবাজি, দখলদার এবং দুর্নীতিমুক্তদেরকে প্রত্যাখ্যান করে এগিয়ে যাই সত্য এবং ন্যায়ের পক্ষে। আল্লাহ হাফেজ।